সিলেকশন তৈরি করে নিই। নেওয়ার পরে এতটুকু অংশ আমরা একটা সিলেকশন করি, মানে যতটুকুর মধ্যে আমরা বসাইতে চাচ্ছি আর কি ওই ইয়েটা। সো এখান থেকে জাস্ট আমরা যেটা করব, এই গ্রেডিয়েন্ট ফিলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে ক্লিক করব। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা নিয়ে এইখানে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এই পাশটা একটু কালারটা ডাবল ক্লিক করলে কি হয়, এই যে কালারের প্লেটটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, মানে কালারের কোন কালারটা আমি নিব সেই পিকারটা ওপেন হচ্ছে। তো একটু লাইটার গ্রে কালার দিয়ে দিলাম। দেন আমি যদি এই দিক থেকে আরেকটা কাজ করি, এটা একটু এইদিকে ইনভার্স করে দিই, ঘুরিয়ে দিই, অর্থাৎ এই পয়েন্টটা এই পাশে দিচ্ছি আর ওই পয়েন্টটা ওই পাশে দিচ্ছি। কারণ আমরা যেহেতু ওই পাশ থেকে ড্রাগ করব, দেখেন পয়েন্টকে ধরে এইভাবে টেনে নিয়ে যাওয়া যায়। ওকে, দেন ওকে প্রেস করলাম। আচ্ছা, এই পাশ থেকে ড্রাগ করলে এরকম এই পাশে গ্রে হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এই পাশ থেকে ড্রাগ করব। তাহলে দেখেন এই অংশটা একটু লাইটেন হবে, আর আরেকটা অংশ কী হবে, একটু ডার্কেন হবে। তো যদি আরও একটু লাইটের করতে হয়, তাহলে কন্ট্রোল শিফট এল দিয়ে আমরা কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু কম বেশি করে নিতে পারবো, আর একটু লাইটেন বা মতো খুবই হালকা যেন একটা বোঝা যায় যে হ্যাঁ এই পাশে একটু শ্যাডো শ্যাডো ভাব আছে। তাই আমরা এটার উপরে যদি এখন কোনো একটা নিয়ে এসে আমরা ব্লেন্ড করি, তাহলে এটা একটা পারফেক্ট চলে আসবে আর কি। কোনো ডিজাইনকে যদি এখানে ব্যানার হিসেবে আমরা রাখতে চাই, যেমন আমরা একটা ওপেন করে নিই, তাছাড়া আবার বোঝা যাবে না। এটা কিসের পিকচার দেখি, এটা তো এটাই প্র্যাকটিস টাইম। আচ্ছা এটাই থাক, দেখি এটাই আমি দিচ্ছি। এটাকে সরি বলেছি, স্মার্ট অবজেক্ট করা হয়নি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। দেন কন্ট্রোল প্রেস করে, এখানে আর কন্ট্রোল প্রেস করার দরকার হবে না, কারণ যেহেতু আমার এটাই হচ্ছে স্ট্রেট কাট, কোনো বাঁকা নাই, এরকম স্ট্রেট। তো এখান থেকে আমি দেখি কোন ব্লেন্ডিং মোডটা এখানে বেস্ট ম্যাচ করে, একটা সিলেক্ট করে নিয়ে ডাউন অ্যারো চাপতে থাকলে মোটামুটি আমার মনে হয় ডার্কেন বা মাল্টিপ্লাই দিলেই এখানে মাল্টিপ্লাইটা দিলেও বোঝা যাচ্ছে ডার্কেনটা, হ্যাঁ ডার্কেনটাও বেটার। আচ্ছা ওভারঅল লিটা আমরা দিয়ে দিই, হ্যাঁ ওভারঅল লিটাও দেওয়া যেতে পারে না, এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে তো ওই জন্য ওভারঅল লিটা করছে না, এখানে বেশি লাইট পড়ে গেছে, আরও একটু ডার্কার হতে হতো দুই পাশেই। স্যার এটা আচ্ছা এটা আপনি মাল্টিপ্লাই অথবা ডার্কেন দিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে, এইটা দিতে পারেন। বলি ঠিক আছে, হ্যাঁ বলুন। ভাইয়া, আমরা যে আগের কাজটা করছিলাম ওইটাতে একটা যে কার ব্যানারের উপরে সেট করার টাইমে কিন্তু আমরা লেয়ারের ওইখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা ব্যবহার করছিলাম, কিন্তু এই জায়গায় তো আমাদের এক্সট্রা করে অন্যান্য কালার বা এই কালারটা অন্য জায়গায় পড়বে বা এই ধরনের তো কিছু নাই, তাহলে আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন ব্যবহার করব? এইটা অন্য জায়গায় করব মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা এই জন্য ব্যবহার করেছি যে আমরা যে কোনো সময় চাইলে এই পিকচারটা যেন ডাবল ক্লিক করলে নতুন ডকুমেন্টে ওপেন হবে, তাতে যেন আমরা অন্য ডিজাইন প্লেস করতে পারি, বা আমাদের যেটা এখন বর্তমানে আছে এটারই হয়তো কোনো যদি পরিবর্তন করতে চাই সেটা যেন করতে পারি, সেজন্য এটাকে স্মার্ট অবজেক্ট করা। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া। আর হ্যাঁ ভাইয়া। এটা তো আসলে একটা স্ট্রেট কাটিয়া এই পেজটা আমি ওপেন করছি জাস্ট শ্যাডো ক্রিয়েশনের বিষয়টা আপনাদের এক পাশে লাইটেন এবং আর পাশে
ডার্কেন, এটা গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে দেওয়া যায়। ও বিষয়টা আচ্ছা কি ভাইয়া। ক্লিয়ার, বোঝা গেছে? আর আর ভাইয়া আরেকটা কথা বলি, হুম। সেটা হচ্ছে ফার্স্ট আপনি যে এটা সিলেক্ট করে নিলেন, নেওয়ার পর ওইটা কি গ্রেডিয়েন্ট টুলস দ্বারা কি কালার দিছেন, না হচ্ছে পেন থ্রু দিয়ে মাঝখানে যে একটা ডট দিলেন না, এটা কি দিয়ে দিছেন ভাইয়া? এটাই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে গিয়ে ক্লিক করলেই এই যে এটা চলে আসে, ঠিক আছে? চলে আসলো, দেন ও এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এই যে পয়েন্টার আছে এখানে ডাবল ক্লিক করলেই এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, ও আচ্ছা ভাইয়া, দ্যাটস ঠিক আছে। স্যার ইট। আমার একটা প্রশ্ন ছিল। এইখানে বলেন। জি স্যার। বলেন, স্যার এইখানে তো আপনি এই ফটোটা ওপেন থেকে নিলেন, কিন্তু এইটা প্লেস এমবেডেড দিয়ে নেওয়া যেত না? আপনি ট্রাই করে দেখেন, আপনি আগে ট্রাই করেন, যদি না হয় তখন আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা স্যার। যেভাবে ইচ্ছে সেইভাবে নেন রে ভাই, কোনো fact না। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, টেস্ট থেকে নিলে কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, টেস্ট থেকে নেওয়া আর ডাইরেক্ট ওপেন করে নেওয়া ওটার মধ্যে পার্থক্য কি হবে? আপনি একটু আগে ওপেন করেন, দেন আমি জিনিসটা আপনি যদি প্রবলেমে পড়েন আমি বলছি যে কোনো সমস্যা নাই, আপনি আগে নেন, আগে নিলে হবে কি না হবে সেটা পরে। বাংলাদেশ আর হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে, বা ওই যে একটা গল্প সকালেও শুনাইছি আমি, তো যদি বলা হয় যে ভাই এই বাবা বলো তো ওই গাছটা হচ্ছে যে টান দিয়ে তুলে নিয়ে আসো, তো পাকিস্তানি আর্মি কি করছে, পাকিস্তানি বা ইন্ডিয়ান আর্মি গিয়ে ওইখানে যে গাছ টাইনে নিয়ে তুলে, তার আগে বাংলাদেশের আর্মিকে বলেছিল, সেনাবাহিনীকে বলেছে যান ওইটাকে করেন। দেন সে কি করছে, স্যার আপনি কি গাঁজা খাইছেন, ওই গাছ কি আমি টান দিয়ে তুলতে পারবো? স্যারে কি এই কথা বলে? আচ্ছা, দেন স্যার বলছে আচ্ছা ঠিক আছে তোলা তো যাবে না, তুমি একটু ওয়েট করো। তো তখন ইন্ডিয়ান আর্মিকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর বলছে যে এই वो पेड़ है ना उसको उठा के खींच के मेरे पास ले आओ। তো গেছে যায়, ওকে ঠিক আছে স্যার, চলে গেছে, যায় গাছের গোড়া ধরে টানা टूना उल्टा করে না কিছুক্ষণ চেষ্টা করে, স্যার मैंने बहुत कोशिश कर सका लेकिन कामयाब नहीं हो सका। তো বলছে যে এই দেখো এটাই হচ্ছে পার্থক্য আমাদের দেশের সেনাবাহিনী। তো অ্যাট ফার্স্ট প্রশ্ন করার আগে নিজে ওই বিষয়টা একটু অ্যাপ্লাই করেন। ওকে, আপনার সামনে কম্পিউটার আছে, হয়তো আমি এটা বলতে পারবো যে না এটা হবে না বা এটা হবে, এটা আমি বলা মাত্র আপনার মাথা থেকে আউট হয়ে যাবে। আমি যে কথাটা বলছি এটা জাস্ট আপনার ভালোর জন্য। আপনি, আমি বলে দিলাম না, আপনি না কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে, দুই একদিন পরে মাথা থেকে আউট হয়ে যাবে। বাট যখন আপনি এটা প্লেস করবেন, না স্যার এইভাবে ওপেন করলো, দেখি তো আমি এইভাবে ওপেন করি কি হয়। আমার কথা কি ক্লিয়ার, না ভেজাল আছে? ভেজাল নাই না, বুঝতে পারছি? जी सर। জি স্যার। সো আজকে আমাদের ক্লাসের টপিকটা কি? আজকে ক্লাসের টপিকটা হচ্ছে একটু ইয়েতে যাই, তার আগে আমি আপনাদের ক্লাসের আগে পূর্বের এই পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে সেই বিষয় নিয়ে একটু একটা রিভিউ ইন ডিটেলস ইয়ে করবো, বর্ণনা করবো। ওকে, जी भैया गतकालके আইসিটি ডিভিশনের যে কোর্সটা, এই মডিউলটা কি আপনাদের কাছে আছে? হুম, আমার কাছে আছে। ना भैया नहीं। আচ্ছা নাই, যদি কারো কাছে না থাকে আপনারা চাইলে ledp.ict.org এখানে যেতে পারেন। এখানে গিয়ে লক্ষ্য করেন এই যে কোর্স মডিউল লেখা আছে, এই কোর্স মডিউলে ক্লিক করবেন, করার পর এখানে এসে দেখেন আমাদের যে গ্রাফিক ডিজাইন ক্লাসের যে মডিউলটা, এই লিঙ্কটা দেওয়া আছে, আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো মডিউলটা হচ্ছে এটা। ওকে, আপনারা যদি কেউ যদি ডাউনলোড করতে চান তাহলে এই চ্যাট বক্স থেকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন, এইমাত্র যে লিঙ্কটা পোস্ট করে দিলাম। ওকে, তো ডোমেইন থেকে দেওয়া একটা মডিউল, এই মডিউলের আলোকেই আমরা আপনাদেরকে ক্লাস করাচ্ছি, যেটা আমাদের গুগল ক্লাসরুমেও মডিউল পোস্ট করা আছে। গতকালকে আমি
ডে 5 এর মডিউলটা পোস্ট করেছিলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেইন আউটলাইন বা আউটকামস যেটা। এখান থেকে কোর্সটা শেষে আমরা কি শিখবো এবং কি শিখে বেরিয়ে আসবো বা জানবো। After completing this course, trainee will be able to retouch and edit photo using Photoshop and Illustrator. অর্থাৎ ফটো রিটাচ বা এডিট, আমরা ছবিতে বিভিন্ন ধরনের স্পট বা স্ক্রিন রিটাচ এই জাতীয় যে কাজগুলো আছে, ফটো কাটাকাটি করা অর্থাৎ কেটে ছোট করা বড় করা, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা, এই জাতীয় যত কাজ আছে সব আমরা এই কোর্স থেকে শিখতে পারবো। দেন লোগো ডিজাইন, ব্যানার অ্যান্ড বিজনেস কার্ড ইউজিং ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। সো লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা, বিজনেস কার্ড ডিজাইন করা। যদি ব্যানার এবং বিজনেস কার্ড আপনি ডিজাইন করতে পারেন, দেন আপনি প্রিন্ট ডিজাইনের যাবতীয় কাজগুলোই করতে পারবেন। অল এভরিথিং ইজ সেম অ্যাজ ব্যানার বিজনেস কার্ডের মতোই আর কি। জাস্ট আপনাকে কম্পোজিশনগুলো বুঝতে হবে, লেআউটগুলো ঠিকমতো সাজাতে হবে, সঠিক ফন্টগুলো ব্যবহার করতে হবে, খুব বেশি নয়েজি কালার ব্যবহার করা যাবে না। একটা প্রজেক্টের মধ্যে 1, 2, 3 বা সর্বোচ্চ 4টা কালার ব্যবহার করা যায়, বাট সবচেয়ে ভালো অনলি 2টা কালার ব্যবহার করা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যতীত, ব্ল্যাক এবং হোয়াইটকে কোনো কালার ধরা হচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যতীত যত কালার আছে তার মধ্যে থেকে 2টা কালার ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। দেন ক্রিয়েট এ কমপ্লিট ওয়েব টেমপ্লেট ইউজিং ফটোশপ। তাহলে আমাদের এখানে টোটাল মানে বেস টপিকগুলো কী কী বেরিয়ে আসলো? রিটাচ, ফটো এডিট ফটো, অর্থাৎ ফটো এডিটিং যাকে বলে। এক কথায় শেষ, ফটো এডিটিং শিখবো। 2 নাম্বার লোগো ডিজাইন শিখবো, ব্যানার অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন শিখবো। এবং এটা শিখলে আমার অন্য অন্য প্রিন্টের যে কাজগুলো হয়ে যাবে। তবে আরও টুকটাক 2-1টা আমি হয়তো যদি বাই চান্স সময় পাই, আমি এমনিতেই ক্লাসে যতটুকু টপিক আছে তার সাথে বেশি অবশ্যই বলি, এটা আপনারা ইয়ে করবেন। ক্রিয়েট এ কমপ্লিট ওয়েব পেজ টেমপ্লেট ইউজিং ফটোশপ। তাহলে আমরা একটা ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করতে পারবো। তাহলে টোটাল ফটো এডিটিং একটা, লোগো ডিজাইন 2টা, ব্যানার বিজনেস কার্ড ধরেন এটা একটা ক্যাটাগরি, ধরেন 1, 2, 3টা ধরেন, 3 দেন 4, এই 4 ক্যাটাগরির কাজ যদি আপনি করতে পারেন তাহলে ফটোশপ ইলাস্ট্রেটরের যাবতীয় কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যাবতীয় কাজগুলো করতে পারবেন মোটামুটি। এই কাজগুলো করলে আপনারা, রাশেদ ভাই প্রথম দিন বলেছেন যে এই কাজগুলো করলে আমরা অনলাইন থেকে আর্নিং করতে পারবো এবং এই কাজগুলোর চাহিদা প্রচুর রয়েছে ইন্টারনেটে। তো আমিও তার সাথে কথার সাথে একদম মডিউলটা সেইভাবেই করা হয়েছে। সো অ্যাট ফার্স্ট ডে 1-এ আমরা যা যা শিখেছিলাম, ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট টুলস অফ ফটোশপ, এটা শিখেছি। ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন, ডিফারেন্ট টুলস ইন ফটোশপ। এইখানে ফার্স্ট সেশনে জাস্ট ইন্ট্রোডাকশনটা ছিল এবং সেশন 2-তে ছিল ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন জুম আউট কীভাবে করে, ডকুমেন্টকে কীভাবে সেট আপ করে, ডকুমেন্টকে কীভাবে প্যানিং করে বা ডকুমেন্টকে এইদিকে সরায়, কালার অ্যাপ্লাই করা বিভিন্ন জায়গাতে, শেপের উপরে কালার অ্যাপ্লাই, বিভিন্ন সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করা, হ্যাঁ, এই জিনিসগুলো শিখছি। এবং সিলেকশন করার যে বেসিক ওয়ে বা রুলসগুলো খুব ভালো, এইগুলো আমরা শিখেছি। দেন এইখানে আমরা দ্বিতীয় দিনে যা যা শিখেছি, যদি এর মধ্যে থেকে আমি কোনো কিছু না শিখিয়ে থাকি আপনারা সেটা আমাকে ধরিয়ে দিবেন। দ্বিতীয় দিনের ক্লাসে ছিল আন্ডারস্ট্যান্ডিং হোয়াট এ লেয়ার ইজ। একটা লেয়ার আসলে কি, লেয়ারটা কি এটা তো আমরা বুঝতে পারছি নাকি? লেয়ার হচ্ছে একটা স্তর, তাই তো? লেয়ার বুঝতে তো কারো কোনো সমস্যা নেই যে আসলে লেয়ারটা কি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু দ্বিতীয় দিন সমস্যা হয়েছিল বুঝতে। আচ্ছা, এখন তো প্রথম দিন, clear, তাই না? দ্বিতীয় দিন, এখন তৃতীয় দিন clear? প্রবলেম হয়েছিল ভাইয়া। আচ্ছা, আমরা কথা একটু কম বলি, জাস্ট স্ট্রেট কাট বলি যে এখন ক্লিয়ার তো লেয়ারটা আসলে কি, তাই না? রেসপন্স করেন 2-1 জন। স্তর স্যার, কিছু একটা উপরে, জি স্যার, একটার পর একটা জামার কাপড়। আচ্ছা,
চেঞ্জিং দ্য অপাসিটি অ্যান্ড ফিল অপাসিটি অফ, জি আমরা এটা করতে পারি, একটা লেয়ারের ফিল অ্যান্ড অপাসিটি চেঞ্জ করতে পারি। চেঞ্জিং দ্য স্টকিং অর্ডার অ্যান্ড অ্যারেঞ্জ, আমরা লেয়ারগুলোকে সাজাইতে পারি একের পর এক, উপরে নিচে, বা শর্টকাট ব্যবহার করে রাইট মাউস ক্লিক করে দুইভাবে আমরা সাজাইতে পারি। টার্নিং ভিজিবিলিটি, লেয়ারকে অফ করে দেওয়া আবার অন করে দেওয়া, অন অফ করা যেটা, এটাও আমরা জানি, শিখেছি। ডিলেটিং, একটা লেয়ারকে ডিলিট করা কীভাবে, লেয়ারটা সিলেক্ট করলাম, ডিলিট বাটন চাপলাম, ডিলিট হয়ে গেল। ডুপ্লিকেটিং, লেয়ার প্লেটে গিয়ে লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিলে ডুপ্লিকেট হয়ে গেল। লেয়ারকে সাজানো, অ্যালাইনিং, এটা আসলে লেয়ারের প্লেটের মধ্যে নয়, লেয়ারের কি বাইরে যে ক্যানভাস আছে যেখানে আমরা কাজ করি সেখানে আমাদের অবজেক্টগুলোকে সাজানো। গ্রুপ লেয়ার, আমরা কয়েকটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে সেটাকে গ্রুপ করতে পারি। লেয়ার মাস্ক অ্যান্ড ক্লিপিং মাস্ক, আমরা একটা লেয়ারের উপরে সিলেকশন তৈরি করে সেগুলো রিফাইন করে দেন মাস্ক অ্যাড করতে পারি, সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাস্ক হতে পারে, অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য মাস্ক হতে পারে, এটাও আমরা শিখেছি। দেন ক্লিপিং মাস্ক, একটা অবজেক্টকে নিচে রেখে আমরা তার সাথে একটা ফটো বা কোনো কিছুকে ক্লিপ করতে পারি, তার নিচে যে অবজেক্টটা আছে সেই পরিমাণ অংশটুকুকে শুধু দেখা যাবে, বাকি অংশটুকু কি হিডেন হয়ে যায়, এটা ক্লিপিং মাস্কের কাজ। আমরা ওই যে ফটো দিয়ে করলাম না একদিন, এই কাজটা। দেন লেয়ার লক করার কাজ, ব্লেন্ডিং অপশনগুলো সম্বন্ধে আমরা একটু জেনেছি, ওটা আসলে বেসিক বিষয় ছিল। ফুল ইয়ারগুলো মানে ব্লেন্ডিংয়ের ফুল যে বিষয়গুলো এগুলো প্রজেক্টের মধ্যে ধীরে ধীরে আমরা আলোচনা করি। ক্লিপিং মাস্ক তো উপরে বললামই। দেন লেয়ারগুলোকে ফিল্টার করা, যে কীভাবে টাইপ লেয়ার কোন কোনগুলো আছে এখানে, অবজেক্টে ক্লিপ দিলে সব অবজেক্ট, অর্থাৎ যদি আপনি পিক্সেল লেয়ারে ক্লিক দেন তাহলে সব পিক্সেল লেয়ার শো হচ্ছে, যদি আপনি কি বলে রাস্টার লেয়ারে ক্লিক দেন সব রাস্টার লেয়ারগুলো শো হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখেছি। দেন আমরা এবং কাজের প্র্যাকটিসও করেছি। তৃতীয় দিনের ক্লাসের পর আমরা শিখেছি হাউ টু অ্যাড ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, আমরা কীভাবে একটা ইমেজকে ব্ল্যাঙ্ক ক্যানভাসে অ্যাড করতে পারি, শিখেছি কি না? আমরা এটা শিখেছি। সো ইমেজকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করতে পারি, লেস ইমবেডেড করে অ্যাড করতে পারি, লেস করে অ্যাড করতে পারি, ওপেন অ্যাস করে অ্যাড করতে পারি। আপনি যে ওয়েতেই অ্যাড করেন না কেন একই বিষয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ইমেজ অ্যাড করার পরে ইমেজের মাঝখানে একটা ক্রসের মতো চিহ্ন আসে, এই ক্রসের মতো চিহ্ন আসলেতে বুঝবেন যে ওটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আর যদি কোনো প্রকার ক্রসের মতো চিহ্ন না আসে সেক্ষেত্রে সেটা পিক্সেল লেয়ার, একদম স্ট্রেট ফরওয়ার্ড, এইভাবে বুঝেন। এখন আপনি প্লেস থেকে করছেন না কোথায় থেকে করছেন, দ্যাট ডাজেন্ট ক্যারি এনি ভ্যালু। ক্লিয়ার? দ্য ট্রান্সফর্ম টুলটা আমরা কন্ট্রোল কি প্রেস করলে আসে। ওই ট্রান্সফর্ম অর্থ হচ্ছে আমরা একটা অবজেক্টকে টেনে টুনে বড় ছোট এদিক সেদিক করতে পারছি। তো এটাও আমাদের শেখা হয়ে গেছে। শিফট ধরে করলে পোর্শনটা ঠিক রেখে বড় ছোট হচ্ছে, অল্টার ধরে করলে যেই দিকে টানছি তার বিপরীত দিকেও বাড়ছে, কর্নারের দিকে টানলে চারোদিকেই বাড়ছে। ওকে, আমরা চাইলে একটা নির্দিষ্ট সাইজের শেপও নিতে পারছি, নির্দিষ্ট সাইজের তৈরি করছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স, আমরা সিলেকশনকে আরও স্মুথ করার জন্য মডিফায়ার্সগুলো ব্যবহার করেছি। স্মুথ, ফেদার, তারপর আরও কয়েকটা আছে, কন্ট্রাস্ট, এক্সপ্যান্ড। হ্যাঁ, এই জিনিসগুলো এই যে নিচে লেখা আছে দেখেন, এক্সপ্যান্ড, বর্ডার, স্মুথ, কন্ট্রাস্ট, ফেদার, এগুলো করেছি। প্রত্যেকটা টুলসের সাথে আমরা শিফট, অল্টার এবং কন্ট্রোল টুল ক্লাসে ব্যবহার করেছি। এছাড়াও সবাইকে বলা আছে প্রত্যেকটা টুল সিলেক্ট করে আপনারা দেখবেন কন্ট্রোল ধরে এই কাজটা করলে কি হয়, শিফট ধরে করলে কি হয়, অল্টার ধরে করলে কি হয়। তাহলে আপনার মেমোরিতে যেভাবে এই বিষয়টা সেট হবে, আমি সারাদিন বললে বা দেখাইলেও সেভাবে সেট হবে না। মাল্টিপল আনডু উইথ দ্য হিস্ট্রি প্যানেল, গত ক্লাসেই আমি দেখিয়েছি যে কিভাবে মাল্টিপল হিস্ট্রি আর কন্ট্রোল অল্টার জেটের মাধ্যমে কিভাবে এই স্টেপগুলো কাজ করে। কন্ট্রোল অল্টার জেট দিয়ে থাকলে আনডু হতে থাকে, কন্ট্রোল শিফট জেট দিতে থাকলে রিডু হতে থাকে।
দেন আমরা রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল দিয়ে শুরু থেকেই কাজ করে আসছি, কাজে এটা নিয়ে আর বিস্তারিত নতুন করে বলার কিছু নাই। জাস্ট এখানে ফিক্স সাইজ কীভাবে নেয় এবং নির্দিষ্ট পোর্শন অনুযায়ী কিভাবে নেয়, তারপরে সেন্টার থেকে অল্টার কি চেপে কীভাবে সিলেকশন তৈরি করে। অল্টার চেপে যদি একটা সিলেকশন তৈরি করেন দেখবেন সেন্টার থেকে চারদিকে সরে যাচ্ছে, এগুলোও দেখানো হয়েছে। ইলিপ্টিক্যাল মার্ক টুল, ইলিপ্টিক্যাল মার্ক টুলের কাজটাও আমরা দেখছি বা করেছি। সার্কুলার যেটা সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল, যেটা গোল আর কি। মার্ক টুল ইউজিং মার্ক টু রিমুভ অ্যান্ড ফিল কালার এরিয়া, আমরা মার্ক টুল দিয়ে কোনো একটা অংশ থেকে সিলেক্ট করে যদি ডিলেট চাপ দিতাম তাহলে কি হতো, ডিলেট হয়ে যেত বা রিমুভ হয়ে যেত। আর যদি ফিল কালার করতে চাই তাহলে কি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার রেখে বা ফরগ্রাউন্ডে একটা কালার রেখে কন্ট্রোল ডিলেট বা অল্টার ডিলেট ব্যবহার করলে আমাদের কি হচ্ছে, ফিল হয়ে যাচ্ছে। বা আরও কিছু ফিল করার ওয়ে আমরা শিফট F9 থেকে দেখেছি। দেন কপি এরিয়া, কপি এরিয়াতে আমরা কোনো একটা অংশ সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে সেটা কপি হচ্ছে, বা এডিট থেকে কপি কমান্ড দিলেও কপি হবে, একই জিনিস। জাস্ট ওটা মেনু বার থেকে আর আপনি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে করছেন। মার্ক ডিসিলেক্টস, বর্ডার এক্সপ্যান্ড, এগুলো আলোচনা হয়েছে, এগুলো আর বলার কিছু নাই। ইউজিং ফেদার, ফেদারের ব্যবহার দেখিয়েছি। ইনভার্স সিলেকশন হচ্ছে কন্ট্রোল শিফট আই দিয়ে যে সিলেকশন করা হয়। যদি আপনি এটা ভুলে যান কখনো, সিলেক্ট ইয়াতে যাবেন, আমাদের এই যে সিলেক্ট, এখানে সিলেক্টে যাবেন, দেন এখানে দেখবেন যে ইনভার্সের অপশনটা আছে। এই যে কোথায় রে বাপ, এই যে ইনভার্স দেখেন, প্রথম গ্রুপের 4 নাম্বারটা ইনভার্স। সো ইনভার্সটা আমরা জানি, ভুলে গেলে শর্টকাট ওখান থেকে দেখে নিতে পারবেন। রিফাইন্ড কালার সিলেকশন, আচ্ছা আমরা ম্যাজিক অন টুলটা যদি ব্যবহার করে থাকি, ক্লাসে হয়তো সেইভাবে ম্যাজিক অন টুলের ব্যবহার এগুলো করা হয়নি, আমি কোনো প্রজেক্ট ইমেজ পাচ্ছি না। আচ্ছা এটাই আপাতত নিচ্ছি। রিফাইন কালার, অর্থাৎ আমরা এই যে রিফাইন এজ দিয়ে যে কাজগুলো করেছি এগুলোই রিফাইনের কালার। তারপরেও আপনারা যদি ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করেন, এই একটা কালারে ক্লিক দিলে দেখেন এই কালারটা কোথায় কোথায় আছে সব জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, কোথায় কোথায় ওই কালারটা আছে সব। আবার এখানে ক্লিক দেন, ওই কালার কোথায় কোথায় আছে আপনার ক্যানভাসের মধ্যে সব দেখা যাচ্ছে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হচ্ছে। বাট আপনি এক্স্যাক্টলি যেটা ক্লিক দিয়েছেন সেটাই যদি চান তাহলে আপনাকে এখানে টলারেন্সটা কমাতে হবে। টলারেন্স আপনি যত বাড়াবেন তত বেশি এরিয়া সিলেক্টেড হবে। তো আমরা যদি এখানে 15 বা 20 বা 18 এরকম দিই, দেওয়ার পরে যদি এখানে ক্লিক করি তাহলে এক্স্যাক্টলি ওই কালারটা যেখানে যেখানে আছে শুধু সেই অংশগুলো সিলেক্ট হবে, বাড়তি অংশগুলো সিলেক্ট হবে না। ইয়েলোতে ক্লিক দিলেন, ইয়েলো এইখানে এইটুকুর মধ্যে ইয়েলোটা বেশি আছে, যে ইয়েলোটা সেই ইয়েলোটাই দেখাচ্ছে। আর যদি আপনি এখানে এই যে কন্টাজিয়াসের যে বাটনটা আছে এই বাটনটাতে যদি ক্লিক দেন তাহলে একই সাথে লেগে থাকা কিছু কালার যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র মানে সিলেক্ট হবে, তাছাড়া অন্য জায়গায় যে আছে এগুলো সিলেক্ট হবে না। তো আমি এখানে একটু টলারেন্সটা 20 বা 25 না, লাইক আমি এটা এখানে টলারেন্সটা আচ্ছা 18ই রাখছি, 18ই থাক। ধরেন আমি একটু জুম করে নিচ্ছি। রিফাইন সিলেকশন, কালার সিলেকশন, দেখেন আমি এইখানে কি করছি, এই অংশটুকুকে সিলেক্ট করেছি, তাই না? ম্যাজিক অন টুল দিয়ে ক্লিক দিলাম, সিলেক্ট হয়ে গেল। তো এটাকে আরও একটু ভালো করে কিভাবে সিলেকশনটা বৃদ্ধি করতে পারি, আমরা যেমন এখান থেকে করতে পারি, বাট ওইটাতে যাচ্ছি না, আমরা ম্যাজিক অন দিয়ে এখান থেকেই করব। রাইট মাউস ক্লিক করে আমরা যদি গ্রোতে ক্লিক দিই তাহলে দেখবেন যে আমার সিলেকশনটা আর একটু বেড়ে গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এই কালারটা এই অবজেক্টের কোথায় কোথায় আছে আমরা যদি সবগুলো একসাথে এই কন্টাজিয়াস থাকা অবস্থায় যদি করতে চাই, জাস্ট রাইট মাউস ক্লিক করে সিমিলারে ক্লিক দেব, দেখেন এই কালারটা যেখানে যেখানে আছে সেখানে সে সিলেক্ট করে নিয়ে নিয়েছে। এছাড়া এই রাইট ক্লিকের মধ্যে আপনি অনেকগুলো অপশন পাবেন। এই যে লেয়ার ভায়া কাট, সেদিন খুঁজলাম না, সেদিন কিন্তু পাইনি লেয়ার ভায়া কাট।
তো এটা আসলে রাইট ক্লিকে আছে। হ্যাঁ, লেয়ার ভায়া কপিটা বললাম, বাট লেয়ার ভায়া কাটটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো লেয়ার ভায়া কাটটা ঠিক এরকম, আমি কোনো একটা অংশ সিলেকশন করে নিয়ে এখানে যদি এই যে নতুন একটা লেয়ার নিই, লেয়ার প্লেটটা ওপেন করলাম, জাস্ট দেখেন রাইট মাউস ক্লিক করে লেয়ার ভায়া কাট, দেখেন ওই অংশটুকু কেটে নতুন জায়গায় লেয়ার তৈরি হয়েছে। এটা যদি কেটে দেন দেখেন ওইখান থেকে ওই অংশটুকু ডিলিট হয়ে গেছে। যে ব্যাকগ্রাউন্ড ইয়ে কালার তো রেড ছিল, ওই জন্য রেড দেখাচ্ছে। আচ্ছা আমি আবার মার্চ করে নিই, আবার দেখাচ্ছে। অর্থাৎ লেয়ার ভায়া কাট, লেয়ার ভায়া কাট, দেখেন নতুন লেয়ারে এটা চলে গেছে, এখান থেকে কাট হয়ে এখানে চলে গেছে। তো এটা হচ্ছে লেয়ার ভায়া কাট। আর লেয়ার ভায়া কপি হচ্ছে অর্থাৎ এখানেও থাকবে ওখানেও থাকবে, এটা আপনারা বুঝেন, এটা বলার কিছু নেই। এছাড়া আমরা এটা শিখেছি রিফাইনিং কালার সিলেকশন, ব্রাশ সাইজ, কুইক সিলেকশনের সময় কিভাবে ব্রাশটা ইয়ে করা যায়। এছাড়া বড় ছোট করা যায় ব্র্যাকেট কি দিয়ে, কোন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা বলে। সিলেক্ট এনি কালার ফ্রম অ্যান ইমেজ প্রজেক্ট, কোনো একটা ইমেজ থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন। যেমন কিভাবে, এই যে কালার পিকার টুল দিয়ে আপনি এখান থেকে বা অন্য কোনো ডকুমেন্ট থেকেও কালার নিয়ে আসতে পারেন। ক্লিক করলেন, কালারটা এখানে চলে আসলো, ডাবল ক্লিক করলেন, কালার কোডটা কপি করলেন, দেন যেখানে পেস্ট করবেন সেই বা জিনিসটা ওপেন করে, যেমন এই শেপের মধ্যে আমি কালারটা চাচ্ছি, এটা ফার্স্ট টাইম অলরেডি চলে আসবে, কারণ কি এটা ফরগ্রাউন্ড কালারটাকে ফার্স্ট টাইম ফলো করে। বাট এরপরেও যদি আপনি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে নতুন ইয়ে নেন, এখানকার কালার আর চেঞ্জ হবে না, জাস্ট ফার্স্ট টাইমের জন্য এটা ফরগ্রাউন্ড কালারকে ফলো করে। তো আর এই ছিল আর কি রিভিউ। এছাড়া রোটেট, ক্লকওয়াইজ এগুলো আমরা দেখেছি, ঘোরানো বিভিন্ন অবজেক্টকে। আর গত ক্লাসে আমরা এই যে এটা গত দিনেই আলোচনা করা হয়েছে A to Z সব কিছু। জাস্ট গতদিন ক্লাসে এই কাজটা করা হয় নাই, যে রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ, জাস্ট এই কাজটাই আমি আজকে করতে চাচ্ছিলাম। ওকে, সো এটা যদি আমরা রিডিজাইন করতে চাই, মোটামুটি আমার উপরের যে কাজগুলো আমরা করেছি ইনশাল্লাহ সবাই উপরের কাজগুলো তো পারফেক্টলি শিখেছি নাকি, এখানে যা যা আছে। বাট 4 নাম্বার ক্লাসে এসে একজন কোন কাজটার কথা যেন বললেন যে এটা একটু বুঝি নাই। ও হ্যাঁ, শেপ, আচ্ছা কনভার্ট করে নেওয়া। দেখ ওইটা এগুলোর মধ্যে পড়ে না যদিও, তারপরে আমি ওইটা একটু দেখিয়ে নেক্সটে আপনাদের কাজ দেব। আজকে ক্লাসটা ক্যান্সেল করে দিলেন স্যার? কোনটা? আচ্ছা, যে গ্রেডিয়েন্ট যে ইউজ করলেন স্যার, আমি বলতে চাচ্ছিলাম আপনি যখন গ্রেডিয়েন্টটা নিলেন অ্যাপ্লাই করার সময় শুধু আপনার যে ডিসপ্লে বোর্ডটা আছে, বোর্ডটাতেই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু লাইট করতেছে। আমি যখন করতেছি সম্পূর্ণ যে সম্পূর্ণ লেয়ারটা মিলে লাইট করতেছে। ও আপনি যে প্রথমে সিলেকশন করে নিতে হবে ভাই, তাহলে প্রথমে সিলেক্ট করে নিতে হবে স্যার? হ্যাঁ আমি তো সিলেকশন করে নিয়েছি। সরি, আমি সিলেক্ট করে নিয়েছি, তাহলে ঠিক আছে স্যার। হ্যাঁ ওই জন্য এরকম হয়েছে। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার আমার। আচ্ছা, নতুন একটা পেজ নেই, সেটার মধ্যেই করি। রেকর্ডিং হচ্ছে তো। এই ক্রপ টুলের সাহায্যে আমরা এগুলোকে বড় ছোট করে নিতে পারি প্রয়োজন মতো। আচ্ছা ভাই, আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা টুলস টাচ করবেন প্র্যাকটিসের সময়, কোনটা দিয়ে কি হচ্ছে এমনি দেখবেন, দেখি তো এটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কি হয়, এই প্রসেসে কাজ শিখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা টেক্সট নিলাম, হ্যাঁ লিখলাম ওয়ার্ড, এটাকে টেনে বড় করে দিলাম, শিফট চেপে, অবশ্যই শিফট ছাড়া করবেন না, এন্টার। লেখাটাকে একটু আমরা ব্ল্যাক বা ব্ল্যাক, বাংলা কি করে লিখবো একটু দেখিয়েন। হ্যাঁ বাংলা কি করে লিখবো একটু সময় হলে দেখিয়েন। আচ্ছা বাংলা দিয়েই করি নাকি, সমস্যা তো নেই। হ্যাঁ
আপনার কম্পিউটারে বিজয় সেটআপ থাকতে হবে। এখানে বিজয় কোনো অভ্যুদয়ের। ফন্ট ব্যবহার করতে হবে। যেমন আমি খুব জনপ্রিয় বাংলা ফন্ট সুতনি ইয়ে করলাম। এখন বিজয়টা চেঞ্জ করে নিতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিয়ে। তারপরে আপনি এখানে লিখবেন, স্যার অব্র দিয়ে হবে না? আমি অভ্র দিয়ে এটা ব্যবহার করি না। আর অবরোধে ইউজে সামসি কোড করে দিতে হয়। অভ্র দিয়ে লেখাটা ভালো হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হবে না তা না, আপনি অভ্র দিয়েও লিখতে পারেন, ঠিক আছে? অব্রতে অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা, আপনি অভ্র দিয়েও লিখতে পারেন, আমি আপনাকে দেখাচ্ছি। সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার ভি। আচ্ছা, এখানে আপনাকে ইউনিকোডের কোনো ফন্ট সিলেক্ট করতে হবে। আই গেস এখানে আমি লিখলাম, আচ্ছা, আমার একটা ইউনিকোড ফন্ট সোলাইমানি। আচ্ছা, এইখানে যেটা করতে হবে কন্ট্রোল অল্টার ভি দিয়ে, মানে বিজয়ের ক্ষেত্রে ইউনিকোড লিখতে এটা করতে হয়। তো আপনি অভ্র দিয়ে এইভাবে লিখবেন। আচ্ছা, এটাতে আবার আচ্ছা, এটাতে সব সময় আকার রেখার পরে দিতে হয় আর কি। আগে ল লিখতে হচ্ছে, দেন রস্বইকার অ, বুঝলাম না, এগুলো ভেজাল আছে। আচ্ছা, অন্য জায়গায় লিখে দেন এখানে টেক্সট টুল প্রেস করে কপি পেস্ট করে দিবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা বারবার এটা পরে আসতেছে। স্যার অব্র ইউজ করেন, মজা পাবেন। হ্যাঁ, এটাই ধরেন আপনার অভ্র, ঠিক আছে? আমি এটাও ইউনিকোডেরই ফন্ট। এখানে কিন্তু আমি ফন্ট দিয়েছি যে সোলাইমানি লিপি, এটা কিন্তু ইউনিকোড ফন্টে, জাস্ট অভ্ররও যেই ফরম্যাট এটাও সেই ঠিক একই ফরম্যাট। তো এইখানে আমি এটাকে কি করব, ভেঙে দিব। কন্ট্রোল সরি, এখানে যে লেয়ারে যেতে হবে, রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু, কোথায়, কনভার্ট টু শেপ, ওই রে বাবা, এই যে কনভার্ট টু শেপ। তখন দেখেন এটা শেপে কনভার্ট হয়ে গেছে। দেন এখন আপনি এখান থেকে ইচ্ছে মতো এগুলাকে, এই যে দেখেন পয়েন্ট 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 আকারে হয়ে গেছে। চাইলেও কিন্তু এটাকে আর ইয়ে করতে পারবেন না, ফন্টে আবার ফিরে নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? এটাকে আপনি এডিট করতে হবে। দেখেন ইচ্ছে মতো আপনি সরাতে পারবেন, ইভেন যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন, উপরে নেন নিচে নেন, কোনো সমস্যা নেই। স্যার আয়নাবাজির মতো লাগতেছে, হ্যাঁ, মুভির পোস্টারগুলো এরকম বানায়। হ্যাঁ, করে অনেক সময়। তো এটাও একটু খারাপ করে দিই, আরো আয়না। হ্যাঁ, আচ্ছা, এইরকমই কিছু একটা সেদিন ইয়ে করেছিলাম। তো যেই লেখা দিয়ে করেন, তাহলে বাংলা লেখার বিষয়টাও বুঝতে পারবেন। তারপরে সমস্যা হলে আমাকে পরে বলবেন। আচ্ছা, আর যারা 2017 ব্যবহার করেন, ক্লিক অ্যান্ড ড্রাগ করলে কই আসে না, 17তে মেবি আসে না। এটা যে ইয়াতে মনে হয় আসবে, 18 থেকে মনে হয় এটা আসে। টাইপ কই ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট নাই, এটা ইয়াতে আছে, মানে 17-র পর থেকে আছে। ইলাস্ট্রেটরে অবশ্য 17তেই মেবি আছে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে ডেমো কন্টেন্ট চলে আসে। সো এছাড়া বাদ বাকি শেপ নেওয়া, শেপে কালার দেওয়া, এই বিষয়গুলো আমরা জানি। আর লেয়ার মাস্কিং এর কাজ আমরা আগের ক্লাসেই করছি। হ্যাঁ, আগের ক্লাসে কিন্তু আমরা লেয়ার মাস্কিং এর কাজ করেছি। এখানে জাস্ট আজকের ক্লাসের যে টপিকটা আছে এখানে লক্ষ্য করেন, লেয়ার মাস্ক, মাস্ক স্মল অ্যান্ড ডু মাস্ক, এই একই জিনিস। এটা মেক স্মল অ্যান্ড ডু মাস্ক আর কি, ছোট করে ইয়ে করা। যাক, এই বিষয়টা আমরা ইগনোর করছি। এটা গতকালকে ক্লাসে ছিল, একই জিনিস। ক্লিক অ্যান্ড, মানে এটা অভ্যাস করতে বলছে যে আজকেও অভ্যাস করেন, তাহলে ওইটা মেমোরিতে থেকে যাবে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার্স।
তো এই বিষয়টাও আমি অলরেডি ক্লাসে অনেকবার আলোচনা করেছি, আপনারা জাস্ট ইয়ে করবেন এক, হ্যাঁ, অল্টার, ওকে আচ্ছা জানি আমি খুব বেসিক জিনিস দিয়ে ইয়ে করাই, অনেকে হয়তো ফ্যান্সি কোনো প্রজেক্ট নিয়ে ইয়ে করান, এইভাবে আমি করি না, যে ওইটা আরও আমার কাছে মনে হয় যে কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের কাছে, যে জন্য আমি করি না, যে জাস্ট বেসিক জিনিসগুলো দিয়ে আমি প্রেজেন্ট করে থাকি সব কিছু, এটাই ভালো হয় আমার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে মাল্টিপল লেয়ার্স আছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার্স, এটা যে কোনো ধরনের লেয়ার্স হতে পারে। সো আমরা যদি সরাসরি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিন্তু সিলেক্ট করতে পারি সবগুলো লেয়ার, দেখেন এখানে লক্ষ্য করে সিলেক্ট হয়ে গেছে, গেছে কি না? আচ্ছা, এগুলো অ্যালাইনমেন্ট করতে চাইলে সিলেক্ট করলেন, এই যে ক্লিক করলেন, দেন ডিস্ট্রিবিউট করে দিলেন, পাইনি না? আচ্ছা, এটা একটা আমরা কালারটা চেঞ্জ করে দিই, অরেঞ্জ কালারটা দিলাম। আচ্ছা দেখেন, আরও একটু সবগুলোকে সিলেক্ট করে আমরা কি কি করতে পারি, একটা লেয়ার সিলেক্ট করে ছোট করতে পারি, বড় করতে পারি, কালার পরিবর্তন করতে পারি, সবগুলোতে একটা কালার দিয়ে দিতে পারি। কীভাবে? এখান থেকে কালারে গিয়ে জাস্ট একটা কালার ক্লিক করলাম, সবগুলো সেম কালার হয়ে গেল, বাট এই পর্যায়ে আমি সেম কালার দিতে চাচ্ছি না। আজকের ক্লাসের এটাও একটা টপিক যে আমরা লেয়ার ইয়ে করে কি কি করতে পারি, মানে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে কি কি করতে পারি, অনেক কিছুই করা যায়। আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, মুভ করতে পারেন, হ্যাঁ, একটা ক্যানভাস থেকে নতুন একটা পেজে নিয়ে যেতে পারেন, নতুন একটা ক্যানভাস দিলেন, টান দিয়ে নিয়ে ওখানে গিয়ে ছেড়ে দিলেন, ওই ক্যানভাসে চলে গেল, এটাও করতে পারেন। আবার বলবেন যে স্যার এটা তো দেখাইলেন না, দেখাই। আচ্ছা বলেন কি যেন বলতেছিলেন? স্যার এটা কালার প্যালেটের মতো কাজ করে না, যে কালার প্যালেট গুলো যে থাকে একটার পর একটা। আর স্যার ওই যে একটা এই ট্যাব গুলোকে একটু টানলে স্যার আলাদা হয়ে যায়। দোকানে দেখছিলাম যে ওরা হলো আলাদা করে কাজ করে, কোনটা স্যার সুবিধা বেশি, যে টানে নিয়ে আলাদা করে পাশাপাশি রাখা নাকি এইভাবে যেভাবে আছে ওটা ভালো? মানে এই যে ডকুমেন্টটাকে টান দিয়ে নিয়ে সাইডে রাখা। আচ্ছা আপনি জি, স্যার। কিভাবে করতে পারেন, এই যে দেখেন এটাকে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে নিয়ে গিয়ে যে এর উপরে গিয়ে কিছুক্ষণ ধরে থাকবেন মাউস, দেন এই ক্যানভাসে এনে ছেড়ে দিলেন, তাহলে কি এটাতে চলে আসলো। ঠিক একইভাবে আবার এটাতে কিন্তু কপি হয়ে আসছে, ইয়ে হয়নি, কিন্তু ওইখানেও থাকবে, আবার ওইখান থেকে নিয়ে এসে এখানে ছাড়েন, দেখেন এখানে চলে আসে। তো এইভাবে করতে পারেন। আর আপনার দোকানের যেটা বললেন যে এইভাবে সাইড বাই সাইড, হ্যাঁ এটা আপনাদের আজকের কাজে লাগবে, কারণ আজকে আমি আপনাদেরকে একটা কাজ দিব। এই যে দেখেন আমি এখানে গিয়ে রাখছি, ঠিক আছে, এই যে দেখেন এখানে নীল একটা দাগ আসছিল, দেন আমি এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, ওইটা সাইড বাই সাইড হয়ে গেল। আবার এটাকে টান দিয়ে নিয়ে গিয়ে আপনি যে এটার পাশে রাখেন, দেখেন আবার আগের মতো ডকড হয়ে যাবে, ট্যাপ টু ট্যাপ। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এই বিষয়টাই হচ্ছে আজকের টপিকে, এটাও ছিল যে কিভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মাল্টিপল লেয়ারকে সিলেক্ট করা যায়। ক্লিয়ার? হোল্ড অ্যান্ড অল ক্লিক টু ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার্স, অর্থাৎ লেয়ার অথবা লেয়ার্স। আমরা অল্টার চেপে যখনই দেখব কার্সরটা ডাবল চিহ্নযুক্ত কার্সর হয়ে গেছে, দেখেন এখন কিন্তু কার্সর কি একটা না, একটা পয়েন্টার। অল্টার চেপে আপনি ড্র্যাগ করে টান দেন, দেখেন আরেকটা কপি তৈরি হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? এটা হচ্ছে ড্র্যাগ করে কপি করা। আপনি চাইলে একটা লেয়ারকেও এইভাবে কপি করতে পারেন, একের অধিক দুইটাওকে করতে পারেন, বা আপনি চাইলে সবগুলোকে সিলেক্ট করেও অল্টার চেপে কপি করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, সো অল্টার চেপে কপি করা এটা আগে থেকেই মনে হয় আমরা করে আসছি, কাজেই এখানে আর নতুন করে বলার কিছু নেই। দেন সিলেক্টিং মাল্টিপল লেয়ার্স, এটা কিভাবে করা যায় সেটাও দেখো। এখানে যেমন আমরা ক্লিক করে সিলেক্ট করছি, বাট এই সিলেকশনটা যতক্ষণ না আপনি এইটা এবং এইটা এই দুটো টিক দিয়ে, বা এটা যদি টিক দিয়ে না রাখেন তাহলে সিলেক্ট হবে না। তো আপনাকে কি করতে হবে, এই পাশে এইটা এবং এটা দুইটাতেই টিক দিয়ে রাখতে হবে। একটা হচ্ছে অটো সিলেক্ট লেয়ার, প্রথমটার নাম হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট এ গ্রুপ অর লেয়ার বাই ক্লিকিং, মানে ক্যানভাসের মধ্যে ক্লিক করে। আবার এটা হচ্ছে কি শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই যে চারপাশের যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সটা যেন মানে বড় ছোট করার,
এটা যেন অলওয়েজ ক্লিক করলেই দেখা যায়। এটা যদি উঠায় দেন তাহলে দেখবেন দেখা যাবে না। আপনি যেই লেয়ারে সিলেক্ট করেন না কেন দেখা যাচ্ছে, যাচ্ছে না। যখন আপনি এটা বাউন্ডিং বক্সটা ওকে করে দিলেন, দেন দেখেন এটা কিন্তু অলওয়েজ কি দেখা যাচ্ছে। বোঝা গেছে? তো এই দুইটা সবসময় টিক দিয়ে রাখবেন, তাহলে ক্যানভাস থেকে আপনি ক্লিক করে করে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আর লেয়ার থেকে যদি সিলেক্ট করতে চান, আপনি এখানে একটা ক্লিক দিলেন, লেয়ার থেকে সিলেক্ট করতে চাইলে প্রথমটা সিলেক্ট করে শিফট ধরে শেষেরটাতে ক্লিক দিলেন, তাহলে ওই সবগুলো সিলেক্ট হয়ে গেল। আর যদি একটা একটা করে করতে চান তাহলে কন্ট্রোল ব্যবহার করতে হবে। এটাতে কি করছেন, কন্ট্রোল ধরে আরেকটা, কন্ট্রোল ধরে আরেকটা, এইভাবে করতে হবে। এটা এটা আলাদা আলাদা করে আপনি জাস্ট এটা নেবেন আর এটা নেবেন, এই দুটো নেবেন, দেখেন ওই দুটোই শুধু select হয়েছে। আচ্ছা, কন্ট্রোল ধরে একটা একটা করে করতে চাইলে কি ধরতে হবে, লেয়ার প্লেট থেকে একটা একটা করে সিলেক্ট করতে চাইলে কি ধরতে হবে, কোন বাটন, কন্ট্রোল কন্ট্রোল ধরতে হবে। আর যদি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে চাই তাহলে কি বাটন ধরতে Shift. হবে জানা আছে? শিফট। শিফট। গুড। Shift. ক্যানভাসের মধ্যে আলাদা আলাদা ভাবে একটা একটা করে টোকায় টোকায় যদি সিলেক্ট করতে চান তাহলে শিফট, আর লেয়ার প্লেট থেকে করতে চাইলে কন্ট্রোল। এই দুটো জিনিস মনে রাখতে হবে। এটা এখানে শিফট দিয়ে কেন হবে না, কারণ জানেন কি, শিফটের কাজ হচ্ছে প্রথমে একটা ক্লিক দিলেন, শেষে একটা ক্লিক দিলেন, ওভারঅল একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করেছেন তারা বিষয়টা বুঝতে পারেন যে প্রথমে একটা ক্লিক দিলেন টেক্সটের, শেষে একটা শিফট ধরে ক্লিক দিলেন, দেখেন অল সব সিলেক্ট হয়ে গেল। আবার ওয়েবসাইটেও কিন্তু আপনারা প্রথমে একটা ক্লিক দিলেন, শিফট ধরে শেষে ক্লিক দিলেন, সিলেক্ট হয়ে গেছে, হয় না? ইভেন ফটোশপে আপনি এই যে ব্রাশ টুল নিয়ে একটা নতুন লেয়ার নিয়ে আগে এখানে একটা ক্লিক দিলেন, শিফট ধরে শেষে একটা ক্লিক দিলেন, দেখেন স্ট্রেট একটা লাইন তৈরি হবে। এখানে একটা ক্লিক দিলেন, শিফট ধরে শেষে একটা ক্লিক দিলেন, দেখেন স্ট্রেট শুরু থেকে শেষে লাইন তৈরি হবে। সো শিফট হতে এইভাবে একটা, এখানেও ঠিক ওইভাবেই সিলেক্ট তৈরি করে। বাট যদি আপনি এইখানে একটা একটা করে ইয়ে করতে চান, সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে শিফট ধরে করতে হবে। সো এই বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। দেন আমরা আসি এখানে কি হচ্ছে, আমরা মাল্টিপল লেয়ারে কি কি করতে পারি সেটা তো দেখাইলাম। আমি বড় করতে পারি, ছোট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এভরিথিং করা যায়। রাইট ক্লিক, ট্রান্সফর্ম মোড, সিলেক্ট, হরিজন্টালি, ফ্লিপ রাখা, এই বিষয়টা আমরা এর আগেও ক্লাসে দেখেছি। আমার টপিকে কবে আসে না আসে আমি ওই বিষয়টা ইয়ে করি নাই, গ্রাহ্য না করে আমি দেখেন আগে আপনাদের দেখিয়ে দিছি। এই যে একটা অবজেক্ট দেখতে পাচ্ছেন, এটা অনেক কয়েকটা লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করেছি। তো এখন একটা কর্নার পয়েন্টে ক্লিক দেওয়ার পর দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখন কন্ট্রোল প্যানেলটা দেখতে কেমন, আর যখনই আমি এই কর্নারে ক্লিক দিব দেখেন কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হয়েছে। ইয়েস স্যার। আবার দেখেন আমি ইন্টারফেস করছি, দেখেন কন্ট্রোল প্যানেল কেমন আর এখন কেমন, পার্থক্য আছে কি নাই? জি। আচ্ছা স্যার। এই ক্লিক দেওয়া মানে হচ্ছে ট্রান্সফর্ম মোডটা অ্যাক্টিভ হলো। ক্লিক, বুঝা গেছে? এখন আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ঘুরাইতে পারবেন, উল্টাইতে পারবেন, দৌড়াইতে পারবেন, লাফানোর দৌড় বেশি সব করতে পারবেন। রাইট মাউস ক্লিক করেন, দেন এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল ফ্লিপ করলে ডানেরটা বামে, বামেরটা ডানে যাবে। আর ফ্লিপ ভার্টিক্যাল করলে, এটা কিন্তু আমি প্রথম দিনেই দেখাইছি, প্রথম দিকে ফ্লিপ ভার্টিক্যাল দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে। এই ঘুরানো আর রোটেট করা তো আমরা দেখছি, রাইট মাউস ক্লিক করে এই যে রোটেট 180 ডিগ্রি, যা অনেকটা ফ্লিপ ভার্টিক্যালের মতোই কাজ করবে। আর রোটেট 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে ঘুরবে, এইটাই। ওকে, স্কেল, কিউ, থ্রি ট্রান্সফর্ম, অনেক অপশন আছে, এগুলো দেখে 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 কোনটা দিয়ে কী হচ্ছে। দেন এখন আমরা আজকের ক্লাসের আরেকটা ইয়েতে আসি, হোল্ড অল্ট অ্যান্ড ড্র্যাগ, এটা দেওয়া হয়েছে ফ্লিপ করা, আর সব লেয়ারের সাথে সিলেক্ট করে লেয়ারগুলোকে আমরা কি করতে পারি। আর লেয়ার মাস্কের আজকে ইন ডিটেলস ইয়ে করার কথা ছিল, এখানে আবার আমরা আগামীকালকে থেকে কালারের ক্লাসে ঢুকবো আর কি, ঠিক আছে? কালারের ক্লাসে ঢুকবো, 6 নম্বর ক্লাস কালারের। আচ্ছা, মজার ক্লাস এগুলো। সো লেয়ার মাস্ক অ্যান্ড মেক স্মল অ্যান্ড টু মাস্ক। আচ্ছা, ছোট একটা সিলেক্ট করে তারপরে আরো মাস্ক তৈরি করা। যাই হোক,
এইখানে আজকে আপনাদেরকে যেহেতু আমরা এই পর্যন্ত 5টা ক্লাস শেষ করেছি, এই 5টা ক্লাসের জন্য আমি আপনাদেরকে একটা কাজ দিব। এখন থেকে আপনারা 30 মিনিট দিলে কতক্ষণ হয়? 4টা 4:30 বাজবে, তাই না? 4:30 পর্যন্ত, ঠিক 4:30টার মধ্যে আপনারা আমাকে একটা কাজ করে দিবেন। আমি কিন্তু ফার্স্ট ব্যাচে আপনাদেরকে যা শিখেছি ফার্স্ট ব্যাচে তাই শিখেছি, কোনো ডিফারেন্স নাই। আর আমি চাই কাজগুলো যেন, আউটপুটটা যেন আমি তাদের মতো আপনাদেরটাও পাই। আর ক্লাসের ভিডিও দুইটাই শেয়ার করা হয়, দুইটাই আপনারা ইয়া করে দেখবেন। এই যে ফার্স্ট ক্লাসের ভিডিওটা অলরেডি হয়ে গেছে, আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা প্লে লিস্টে এখনই অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা এখানে 0% হয়ে আছে। আমি এটা ওখানে প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি। প্লে লিস্টে 6 নম্বর ব্যাচে এসসি। আচ্ছা, ওরা যে প্রেজেন্ট করেছিল, প্রেজেন্ট করার বিষয়গুলো মেবি ভিডিওতে অ্যাড করা হয় নাই। তাছাড়া আমি ওদের কাজগুলো দেখাইতে পারতাম, বা আচ্ছা সেভ দিয়ে রাখি, চলে যাবো ওখানে। আচ্ছা, তো ওরা যখন প্রেজেন্ট করেছিল আমার খুব ভালো লাগছিল যে অল্প সময়ে তারা মোটামুটি ভালো কিছু করতে পারছে আর কি। আচ্ছা, তো আশা করি ওই সেম কাজগুলোই আপনারাও শিখছেন, আপনাদেরকে একই জিনিস শেখানো হয়েছে, ক্লাসও দুইটা একসাথেই শুরু হয়েছে। কাজেই এখন আমি আশা করব আপনারা ওই রকম কিছু আমাকে দেখাবেন। আমি আপনাদেরকে দুইটা পিকচার দিচ্ছি, এটা পিন করে নিচ্ছি। আচ্ছা, আপনারা তো একবারও আমাকে বললেন না যে স্যার স্ক্রিনশট নেন। আমি বলে দিই আপনাদের, মনে থাকে স্যার না? বলতেছিলাম, স্যার কথা ইন্টারাপ্ট হচ্ছিল আর মেসেজ দিছিলাম। তাই মেসেজ দিলে আমি কন্ত, আপনাদের তো সবসময় স্ক্রিন শেয়ার করা আছে, মেসেজে গেছে দেখতে বলবেন। আচ্ছা, কেবল তিনটা, এই দেখো। আচ্ছা, আধা ঘন্টার বেশি কিন্তু আমি সময় দিতে পারছি না, কারণ হ্যাঁ ভাইয়া, আধা ঘন্টায় সময় দিব একটু পরে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন বলেন। ভাইয়া আমার এই যে স্ক্রিন একটু শেয়ার করবো, আপনি একটু দেখবেন। আচ্ছা, একটু লাইনে থাকবেন, পরে আমি আমি বলছি আপনাকে শেয়ার করতে, একটু ওয়েট করেন। এখানে এ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে জাস্ট প্রজেক্ট যেটা ছিল সেটা আমরা করা হয়নি। আমি একটু খুঁজে বের করি। সকালে যে পিকচারটা দিয়েছিলাম, আচ্ছা এটা একটা দিব না, এটা আবার বেশি, আপনারা হয়তো কালার বালার করে ফেলবেন, এটা খুব ছোট হয়ে গেছে। আচ্ছা, এটারই একটা দিই, আর একটা হচ্ছে আচ্ছা, এটা ইয়েতে কি আছে, মডেল একটু দেখি, স্মল পার্ট অফ, এটা একটা দেখাচ্ছিল সকালে।
এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে এক্স্যাক্ট সেম কালারগুলো আপনারা ব্যবহার করেন। হ্যাঁ, তাহলে প্রজেক্টটাও দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, আর আইকনগুলো কোথায় থেকে ব্যবহার করবেন? আপনি চাইলে এই যে এখান থেকে এই যে কাস্টম শেপ টুল, এখানে গিয়ে দেখেন এই যে এখানে আইকনের অনেক মডেল আইকন চলে আসবে। যদি দেখেন যে এখান থেকে আপনি আইকন অল্প কয়েকটা দেওয়া আছে, কি করবেন ভালো করে লক্ষ্য করেন, এইখানে গিয়ে আপনারা এই যে সেটিং আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে লোড শেপস এখানে ক্লিক করবেন। ওকে, আমি একটু রিসেট করছি। হ্যাঁ, রিসেট করছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে শুধু এই কয়েকটা দেখাবে, দেন আপনি এখান থেকে ওয়ালে ক্লিক দিলে সবগুলো চলে আসবে। অল দিয়ে অ্যাপেন্ডে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাপেন্ড, তাহলে দেখেন সবগুলো আইকন চলে আসছে যতগুলো আছে এখানে। এখানে ওয়েবসাইট এরিয়া পাবেন, ইমেল এরিয়া পাবেন, ফোন এরিয়া পাবেন। যদি না পান flaticon.com থেকেও আপনারা নিতে পারেন, flaticon.com। আচ্ছা, তাহলে এইখানে আপনারা যেটা করবেন, ফাইল থেকে নিউয়ে যাবেন। ওকে, আচ্ছা, নিউয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনি এই যে কোথায় যাবেন, প্রিন্ট আর্ট ইনস্টেশন ওয়েবে যাবেন। ওয়েবে গিয়ে এখানে 1920 1080 অথবা 1366 যেটা, বা 768 বা এই যে 1440x900 এই সাইজের একটা পেজ নেবেন। 1440x900 সাইজের একটা পেজ নেবেন। নিয়ে আপনারা যদি নিচের দিকে আরও প্রয়োজন পড়ে ক্রপ টুল দিয়ে জাস্ট এভাবে বৃদ্ধি করে নেবেন। ওকে, এরকম পেজ নিয়ে তার মধ্যে আপনারা একটা করে ওয়েব পেজ তৈরি করবেন। তো আমি দুইটা পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি, এই দুইটা পেজ আপনারা তৈরি করে ফেলবেন। প্রথমে এটা করবেন, আর অথবা যদি না পারেন তাহলে প্রথমে যে আর একটা দিচ্ছি যে এটা প্রথমে করবেন। দাঁড়ান, এটাতে আমি একটু লিঙ্কে একটু ঢুকি, তাছাড়া এটা পাচ্ছি না। এখানে একটুখানি বাকি আছে, নিচে আর একটু ফাঁকা করে দিয়ে এটা কমপ্লিট করে ফেলেন। ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে হবে না, এই যে ব্যাকগ্রাউন্ডে আর চাইলে দিতে পারেন। মূল কাজ হচ্ছে আমার এইখান থেকে এতটুকু, ঠিক আছে? এতটুকু হচ্ছে আমার মূল কাজ, মেইন কাজ। আচ্ছা, এই লিঙ্কটা আমি দিচ্ছি, আর এই লিঙ্কটা আমি দিচ্ছি, ঠিক আছে? এটা ফার্স্ট ক্লাসে আবার আজকে অ্যাসাইনমেন্টও দেওয়া আছে, কালকে ওরা 4টা 5টা করে যে কয়টা পারে করে নিয়ে আসবে, আপনারাও করবেন। অ্যাট ফার্স্ট আগে প্রথমে এটা করেন, দেখি কি অবস্থা আপনাদের। এই কয়েকদিন যে শিখলেন তার ইয়েটা কি, আউটপুটটা কি, ঠিক আছে? আচ্ছা, আর অ্যালাইনমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। এই লিঙ্ক দুইটা সবাই নিয়ে নেন। হ্যাঁ, বুঝি নাই। এই টেমপ্লেটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা তৈরি করে দেখ স্যার। একটু স্যার পিকচারটা যে ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা যদি একটু দেখাই দিতেন আর কি, ওটা স্যার একটু সমস্যা হচ্ছিল। ব্যাকগ্রাউন্ডের শ্যাডো আমার দিতে ঠিক আছে, পিছনে ভাইয়া লিঙ্ক তো দূরে একটা লিংক কি সেম দিছেন? দুইটা লিংক অ্যাড হয়ে গেছে। একই হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ খুবই আগে হয়েছে। তাই তো। আচ্ছা, এটা মনে হয় বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কি 08? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে না? মানে সাইট একই, বাট লিঙ্ক এটা 8। আচ্ছা, কে যেন স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন এবং কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদেরকে আরো হ্যাঁ একটা ভাইয়া। লিঙ্ক আমি দিতে চাচ্ছি, একটু একটু এটা আগে আমি একটু এদিকে শেষ করে নিই, কাজটা দিয়ে দিই। এটা হচ্ছে কোন দেশে? হয়। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে একটা পিএইচডি গ্রিড আছে, এটা সবাই ডাউনলোড করে নেবেন। এই যে এই গ্রিডটা, হ্যাঁ, সবার শেষে যে লিঙ্কটা দিয়েছি এটা। আর আমাদের ইয়ার লিঙ্ক হচ্ছে, আচ্ছা এই এক জায়গাতেই সবাইকে আমি পেস্ট করে নিই। আচ্ছা, টোটাল আমাদের, আমি ক্লাসরুমেও একটু লিঙ্কে দিয়ে দিই, কারণ অনেক সময় এটা হয় কি চলে যায়, আমি হয়তো আউট হয়ে গেছি, পরে এসে আর এগুলো দেখতে পাই না যে আমি কি কি ইয়ে দিছিলাম। আর স্যার সকালে, আমাকে ঢুকতেছে না। সকালের ব্যাচের ওদের কিন্তু ইয়াও আছে, মেসেঞ্জিং গ্রুপ আছে, ওইখানেও ওরা গতকালকে অনেকগুলো কাজ শেয়ার করছে দেখলাম। তো আপনারাও ইয়া করেন, মিট করেন, একে অন্যের সঙ্গে কন্ট্যাক্ট করেন, কমিউনিকেশনটা ভালো করেন, হ্যাঁ। আচ্ছা, আমি গ্রিড লিঙ্কগুলো ইয়াতেও দিচ্ছি, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। জিপ ফাইলটা তো অন হচ্ছে না। কেন অন হয় না কেন? আমার এখানে তো হচ্ছে, দেখি আমি একবার ট্রাই করি। হইছে ভাই, অন হচ্ছে জিপ ফাইলটা। তাই তো বলি। আচ্ছা, এটা হচ্ছে 1440 গ্রিড, 1440 গ্রিড। আচ্ছা, yes. আচ্ছা, আমি দুইটা ক্লাসে এটা দিয়ে দিচ্ছি। অ্যাড করা যায় নাকি? অ্যাড লিঙ্ক, এখান থেকে তো লিঙ্ক অ্যাড করা যায়, এটাই তো ভালো। অ্যাড লিঙ্ক, লিঙ্ক পেস্ট, অ্যাড। জিপ ফাইলটা অন হচ্ছে না স্যার আমার। দেখেন ওই যে কার অন হচ্ছিল না, আবার এখন আবার হচ্ছে, দেখেন। না আমি রিফ্রেশ করেও দেখলাম হচ্ছে না। জিপ ফাইল অন হচ্ছে না। 2010, আমার এখানে আনজিপার আছে তো আপনার? আচ্ছা শুনেন, আপনাদের এত কষ্ট করার দরকার নেই, আমি যে ডাউনলোড করছি ওইটাই আমি এই যে আমাদের গুগল ড্রাইভে আপলোড করে দিই নাকি, এই ইয়াতে, এই যে কি বলে, ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি 1440 গ্রুপটা। স্ক্রিনশট নিয়েন স্যার। ধন্যবাদ।
আচ্ছা, আমি তাহলে আপলোডই করে দিই নাকি? জি স্যার, আপলোড করে দেন। চোদ্দশো চল্লিশটি কলাম পিএসটি, এটা তো মনে হয় আমি ইয়ে করছি। ভাই এই কলমগুলোর উপরে কাজ করতে হবে। কলামগুলো দিয়ে কাজ করলে আপনাদের সুবিধা হবে আর কি। আমি স্যার এগুলো হাইড করে দাও। দুইটা ক্লাসরুমে, হ্যাঁ, ওই গ্রুপটা লক করে হিডেন করে রাখবেন। ওই দেখেন, আপনি ওপেন করতে পারেননি, কিন্তু অন্যরা তো ঠিকই ওপেন করতে পারলো। আচ্ছা, হ্যাঁ ভাই, ওপেন করা যাচ্ছে। আচ্ছা, এখন যেটা বিষয় এটা হচ্ছে, লক্ষ্য করেন, আমি একটুখানি আপনাদের ইন ডিটেলস ইয়ে করে দিই। প্রত্যেকটা কলামের ওয়াইড দেওয়া আছে হচ্ছে 90 পিক্সেল। আর এইখান থেকে আপনার শুরু করে এই পর্যন্ত জায়গা আছে 1440 পিক্সেল। ওকে, আচ্ছা, আপনি চাইলে যেই টেমপ্লেটটা আমি দিছি ওইখান থেকে আপনি মেপে মেপে দেখতে পারেন কোনটা কত পিক্সেল আছে। সো এর জন্য আপনি যেটা করতে পারেন, এইরকম মুভ টু নিউ উইন্ডো, নিউ ডকুমেন্ট, এটা না, ওই যে আমি যেটা দিছি ওইটারই আর একটা কপি তৈরি করে সেটা আবার ওপেন করবেন। ঠিক আছে, গ্রিডের আরও একটা কপি তৈরি করবেন, করে জাস্ট নিউ আর একটা পেজ এরকম ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে তার মধ্যে আপনি যেই ইমেজটা নিয়ে কাজ করবেন, পিকচারগুলো কোথায়, আচ্ছা, এটা কি আবার রমজানকে, রমজানকে রমজান শুনতে পাচ্ছেন? আচ্ছা, কুকিজ, আমি একটু এটা এটা আসলে 1200 × 946-এর ইয়ে তো। আচ্ছা, আপনারা যেটা করবেন, এই ইমেজটাকে কপি করে নিয়ে ফটোশপে যাবেন, গিয়ে এখানে পেস্ট করতে পারেন। ওকে, পেস্ট করার পর যেটা করবেন, এটা একটু এমনভাবে বড় করেন যেন আপনার এই উভয় পাশে এইভাবে কি হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। এই দেখেন, ঠিক আছে, এই যে ম্যাচ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে গ্রিডস যে আছে, গ্রিডটাকে অফ করে দেবেন, এগুলো সব অফ করে দেন। অফ করে দিয়ে, বা আর অবশ্যই এটা কি রাখবেন, লক রাখবেন, এটাকে লক রাখবেন, এটাকে অফ করে দেন। আচ্ছা, দেন আপনার মূল পিকচার যতটুকু এতটুকু আচ্ছা, এটা ডিস্টার্ব করবে। আচ্ছা, আমি গাইডটাকে একটু হাইড করে নিচ্ছি, কন্ট্রোল সেমিকোলন দিয়ে গাইড হাইড করে। আমাদের মূল প্রজেক্ট কিন্তু কতটুকু, এই যে এতটুকু শুধু, জাস্ট
এতটুকু, হ্যাঁ, তাহলে আমরা এতটুকুকে কপি করে নিতে পারি বা কাট করে নিতে পারি। কাট করে নিলাম, নিয়ে এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা আমরা ডিলিট করে দিলাম, এটা জাস্ট শো করার জন্য রাখছে, দেন আবার পেস্ট করলাম। ওকে, করে এখানে এখন গ্রিডটা আপনি ওপেন করেন, কলামগুলো কন্ট্রোল সেমিকোলন দিলেই আপনি ওগুলা দেখতে পারবেন। তো এটাকে সবার উপরে নিয়ে আসি পিকচারটাকে। এখন দেখেন এই পিকচারটা শুরু করবেন একদম কোথায় থেকে, একদম এই লাইন থেকে। তাহলে আপনি শিফট ধরে এটাকে এই পর্যন্ত বড় করে নেন। ওকে, এন্টার দেন। এখন লক্ষ্য করেন যে আমাদের কি করতে হবে, এটা এইখান থেকে আছে, তো আপনারা ওইখান থেকে না দিয়ে এটাকে এই যে এইখান থেকে দিতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, এইখান থেকে, হ্যাঁ, একটুখানি বাড়াই দিবেন, এইখান থেকে এই পর্যন্ত শুরু করেন এটা। ওকে, এই আর কি। তো এগুলো আপনি মেপে নিতে পারেন এখান থেকে এই পর্যন্ত কত পিক্সেল। এটা আছে ধরেন 70 পিক্সেল আছে, এই যে কালো অংশটুকু, আর এখান থেকে আর উপর পর্যন্ত আছে হচ্ছে 100 পিক্সেল, এই যে সাদা অংশটুকু এটা আছে 100 পিক্সেল। সো এগুলো আপনারা মাপবেন কিভাবে, আমি এই বিষয়টা জাস্ট আপনাদের কাছে ইয়া করে দিচ্ছি। এই যে ব্যানারটা যে এটা কতখানি জায়গা জুড়ে রয়েছে, এটা আছে কত পিক্সেল, এই জিনিসটা মাপ দিবেন কতখানি, 611 পিক্সেল বা 610 পিক্সেল ধরেন। তাহলে এই যে 610, ঠিক আছে, 10ই আর কি, মাঝে মাঝে ধরার একটু কম বেশি 10। কিন্তু এদিকে আপনারা খুব ইজিলি একটা থেকে আরেকটা গ্রিডের কাছে গেলে দেখেন গ্রিড খ্যাট করে টান দিয়ে নিয়ে নেয়। দেখেন আমি কিন্তু একদম গ্রিডের কাছে আমার মাউস যায়নি, তার আগে টান দিয়ে ছট করে নিয়ে নেয়। এই জন্য গ্রিড নিয়ে কাজ করাটা সুবিধা রয়েছে, ঠিক আছে। আর এই যে এইভাবে কিভাবে আপনি অনেকগুলো ইয়া নিতে পারেন, দেখেন একটা শেপ নিলেন, রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এখান থেকে শুরু করে এই গ্রিড এই পর্যন্ত একটা শেপ নিয়ে নেন, দেন এইটাকে কি করেন, আচ্ছা এই যে পিকচারটা আছে না, এই পিকচারটাকে আপনি এই পেজে রাখতে পারেন, অথবা কি করতে পারেন, একটু এই পেজের একটু নিচে রেখে দেন করবেন। কখনোই এই কাজটা করবেন না, আমরা প্রয়োজনে আচ্ছা এখানে কাজটা করেছি, তো আমি এই ইমেজটাকে ওই পেজে পার করে নিয়ে যাচ্ছি, এই পেজেই নিয়ে যাই। পাশাপাশি রেখে করতে পারেন, নতুন ডকুমেন্ট যেভাবে দেখাই দিলাম পাশাপাশি রেখে, অথবা আপনারা কি করবেন, এইটাকে একটু নিচে রাখবেন, ঠিক আছে, নিচে রাখবেন যে কোনো সময় দেখার জন্য। নিচে রেখে কন্ট্রোল এ দিয়ে আমি একটু এটাকে সেন্টার করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি অ্যালাইনমেন্ট আপনাদেরকে দেখাই। ধরেন আপনি এখানে একটা সিলেকশন তৈরি করছেন, ওকে ডান। এই যে প্রজাপতিটা যে আছে এটাকে আপনি এর মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সিলেকশন তৈরি করার পর এটার উপর একটা, এই অবজেক্টটার উপর একটা ক্লিক দিলেন, এটা যে কোনো অবজেক্ট হতে পারে, লেখা, লেয়ার টেয়ার সব কিছু। দেন আপনি যদি এই যে অ্যালাইনমেন্ট থেকে এই টপে ক্লিক দেন, তাহলে দেখেন ওই ফ্লাইটা প্রজাপতিটা একদম উপরে চলে গেছে। যদি সেন্টারে দেন তাহলে মাঝামাঝি আসছে, বটমে দিলে একদম নিচে আসছে। তো আমার সেন্টারে নেওয়া দরকার, সেন্টারে নিলাম। এই পাশেও তাই, ডানে দিলে রাইটে যাবে, এটা সেন্টার, এটা লেফট, তাহলে আমরা এটা সেন্টারে দিব। তো কত ইজিলি আমরা যা সিলেকশন তৈরি করে তার মাঝে অ্যালাইনমেন্ট করতে পারছি। তো এইরকম যখন আপনারা কোনো ব্লকস তৈরি করে নেবেন, দেন তখন কিন্তু আপনাদের কি করতে হবে, এই যে এইভাবে এটার একটা সিলেকশন করে নিতে হবে। বাট এইভাবে তো সিলেকশনটা অ্যাকুরেট হবে না, তাই না? কি করতে হবে, জাস্ট এই অবজেক্টটা সিলেক্ট করেন, দেন লেয়ার প্লেটে চলে যান, কোন লেয়ার দেখেন, দেন কন্ট্রোল ধরে এই লেয়ারের এখানে একটা ক্লিক করেন, ওকে। দেন এই প্রজাপতিটার উপরে গিয়ে একটা ক্লিক, মুভ টুল নিয়ে অবশ্যই ক্লিক, দেন অ্যালাইনমেন্ট এইভাবে আপনারা সেন্টার করতে পারেন। ক্লিয়ার? সেন্টার করতে পারবেন তো এখন? কোনো একটা অংশ সিলেক্ট করে তার মধ্যে এটাকে অ্যালাইনমেন্ট করে নেওয়া, ওকে।
তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন। প্রত্যেকটা জায়গা আপনারা চাইলে মেপে মেপে ইঞ্চি ইঞ্চি, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখেন যে ছবিটা এখানে রেখে আপনি এইখানেই কাজ করা শুরু করা যাবে না। এইখানেই ধরেন এটা এখানে আছে, এখান থেকে আমি এটা একটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এতখানি একটা স্লাইডার আছে। আচ্ছা, আমি জাস্ট একটু আপনাদের দেখাই। এটা কখনোই করবেন না, এটা করলে সারা জীবন আপনাকে এটাই করতে হবে। আচ্ছা, ধরেন এটা আপনি কালার নাই। আচ্ছা, এখানে ক্লিক করলেন, এখান থেকে কালার নিলেন। আচ্ছা, এটা হয়ে গেল। এইভাবে করা যাবে না। আবার এইখান থেকে একটা শেপ নিলাম এই পর্যন্ত। ধরেন এটা আমরা স্লাইডার রাখবো, তাহলে এখান থেকে আপাতত কোনো একটা কালার নিয়ে বুঝিয়ে দিলাম যে হ্যাঁ এখানে আমাদের স্লাইডারটা থাকবে। এইভাবে কিন্তু ভাই কাজ করা যাবে না, ঠিক আছে? আপনাদেরকে এইখান থেকে আপনি বড়জোর কি করতে পারেন, মাপটা নিতে পারেন, জাস্ট যে এটা কত পিক্সেল আছে, কতখানি আছে, তারপরে আপনাকে সেই কাজগুলো করতে হবে। সো এখন আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাই, ঠিক আছে? এখানে আসি, শুরুতে আসি, টপে, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা যে এই ইয়েটা নিয়েছি, এইটাকে প্রথমে আমি সাপোজ এইখানে আঁকাইছি, উপর থেকে কত পিক্সেল পরে আমার ওই ইয়েটা আছে, এই মেনু বারটা শুরু 10 পিক্সেল, তাই না? 1 2 3 100 পিক্সেল, তাহলে 1 2 3। আচ্ছা, শিফট ধরে যদি আপনি ডাউন অ্যারো কি চাপেন বা আপ অ্যারো বা রাইট লেফট অ্যারো যে অ্যারোই চাপেন, 10 পিক্সেল করে সরবে যে কোনো অবজেক্ট। শিফট ধরে ডাউন চাপলে বা যে কোনো অ্যারো কি চাপলে 10 পিক্সেল করে সরবে, এটা মনে রাখেন। তাহলে আমার 100 পিক্সেল দেওয়া দরকার, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। ক্লিয়ার? হ্যাঁ, বুঝাইতে পারছি? জি ভাই, বুঝছি। দেন এইখান থেকে শুরু করে আমার এইখান থেকে আমি আরেকটা এই পর্যন্ত আরেকটা বক্স দিলাম, নিয়ে এখান থেকে লক্ষ্য করেন আমি কিন্তু এগুলো তাদেরকে দেখাইও নাই, তারা কাজ করছে কিন্তু, মানে যদিও গ্রিড মেনে করে নাই, বাট কাজটা কিন্তু করছে। সো আমি আশা করব আপনারাও করবেন। সো এইখান থেকে আপনি আগে এটাকে দিবেন না, ওকে? সো আপনারা আগে এখান থেকে এইটা এরকম একটা নিয়ে 600 দিতে হবে। তাহলে আপনাকে কয়বার দিতে হবে হিসাব করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 বার দিলে কত পিক্সেল গেল? 100। তারপরে 100, তাহলে 60 বার দিতে হবে নাকি? আচ্ছা, তারপরে 10 গেছে, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 50। বাবা, অনেক, তাই না? দরকার নাই এইভাবে দেওয়ার, হ্যাঁ, এভাবে দেওয়ার কি নাই, দরকার নাই। কি করবেন আপনারা, জাস্ট ক্লিক। আমাদের এই পাশ থেকে এই পাশের ওয়াইড কত? 1440, তাই না? 1440, ওকে। আচ্ছা, হাইট কত আছে দেখছি আমরা? 610। আমরা এটা ওইটা fix তখনই দিয়ে ব্যবহার করতেছে না? করব কি ফিক্স দিয়ে করতেছে না, ফিক্স শেপ। ট্রিক্স দিয়ে না, এটা যে শেপ দিয়ে একটা ক্লিক দিব পেজের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যেখানেই থাক বা যেখানেই যাক না কেন, আমরা এটাকে এখন অ্যালাইনমেন্ট করব কিভাবে? এইখান থেকে এইরকম করে একদম এই গ্রিড পর্যন্ত এটাকে আমরা ধরব। ধরার পর মুভ টুলে যাব, এটার উপরে একটা ক্লিক করে সেন্টার সেন্টার। আচ্ছা, উভয় দিকে আগে সেন্টার করে নিলাম। দেন আমরা এটাকে টেনে যখন এই পার্টটাকে টান দিয়ে শিফট চেপে যখন উপরে উঠাবো, দেখেন একটা বেগুনি কালারের একটা দাগ তৈরি হয়ে গেছে দুইটার মাঝখান দিয়ে। তখন বুঝলাম যে হ্যাঁ ওইটা এখানে লেগে গেছে।
Wait. তখন আমাদের এটা দিলাম আমরা একটা কি কালার, স্লাইডারের কালারটা হালকা কোনো একটা কালার দিয়ে বুঝিয়ে রাখলাম যে এটা হচ্ছে স্লাইডার। ওকে, পরে আমরা এখান থেকে কাজ করব। না না দেখো যে কটা করবে। আমি বলছি যে আজকে হয় হবে, না হলে দেখা যায়। আর কোনো সমস্যা আছে? ভাই পিক্সেলটা কিভাবে হিসাব করলেন আমি বুঝলাম না এই জায়গায়। শিফট ধরে ডাউনেরও একবার চাপলে 10 পিক্সেল। ঠিক ও আছে? আচ্ছা, আর এই যে মাপটা নিলেন আপনি এটা কিভাবে? কোন মাপটা নিলাম? এই যে এটা পিক্সেল এই মাত্র যে নিলাম, এটা এই যে ক্লিক করলাম, এইভাবে ছেড়ে দিলাম, রেক্ট্যাঙ্গল বক্স আসলো, ওয়াইড কত নিব, হাইট কত নিব, লিখে দিলাম, ওই সাইজ চলে আসলো। আর আপনি বলছেন যে এই যে মাপটা এটা আপনি বুঝলেন কেমন, যে এখানে হ্যাঁ। 610 পিক্সেল আছে, সেটা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওয়েট, জাতি আছে। আচ্ছা, এইখান থেকে এই পিকচারের উপরে এইখান থেকে আপনি এই পর্যন্ত একটা টান দেন, দেখেন হাইট কত দেখাচ্ছে, এইচের ওইখানে কত দেখাচ্ছে, 609। 9। মানে আমার হ্যাঁ। ধরতে একটু কম বেশির কারণে এরকম হচ্ছে, কখনোই এরকম রাউন্ড ফিগার ছাড়া হয় না, ও, আচ্ছা। হয় 10 হবে, না হলে 12 হবে, বা 14 16 এরকম হতে পারে। সাধারণত 10 পিক্সেল বা 10 এবং 5 শেষের ফিগারটা 0 অথবা 5 হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তাহলে আমার পরিমাপটা বুঝতে পারছি তো? আচ্ছা, হ্যাঁ বুঝছি। আর এইখান থেকে এই পর্যন্ত এটা বোঝাই যাচ্ছে, তারপরে হ্যাঁ, এখান এটা থেকে এই বোঝা- পর্যন্ত এগুলো তো বোঝাই যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো আশা করি এখন আর সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, স্যার এইটার ফন্টটা কি স্যার? ফন্ট, লেখার ফন্ট? আরে ফন্ট আপনি দেন, একটা ফন্টের কোনো যায় আসে না। আচ্ছা স্যার। স্যার এই যে ফক্স ডট লেখাটা, এটাও কি কোনো লোগো ওইটা নাকি আপনি লেখা? শুধু লোগো লিখে রাখতে পারেন, ওই ফক্স ডট ওইটাও রাখতে পারেন, তবে ফক্সটাই রাখেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ক্লিয়ার? এখন আপনারা Yes. প্র্যাকটিস করবেন। দেখেন 5টার সময় আমি আপনাদের প্রজেক্ট দেখব, সবাই প্রেজেন্ট করবেন। ওকে, আমরা কি আপনার যে রিসেন্ট ড্রাইভের মধ্যে গ্রিডটা থেকে করবো স্যার? ওকে স্যার। স্যার একটা স্ক্রিনশট হ্যাঁ, নিয়ে নিন। গ্রিডের মধ্যে করতে পারেন, আমি যে দেখাই দিলাম সব সিস্টেম। স্যার স্ক্রিনশট নিয়ে নিন একটা। কিসের? স্যার এই যে স্ক্রিনশট ও আচ্ছা আচ্ছা, নেন যে। ধন্যবাদ ধন্যবাদ ভাই, অনেকক্ষণ আগে স্যার। বলছিলেন। স্যার হ্যাঁ স্যার বলেন। আমি বলতেছি যে আপনি যে ক্লাসরুমের মধ্যে একটা পিএইচডি ফাইল দিয়েছেন, এই পিএইচডি ফাইলটাতে গ্রিডটা সেটাকে ডাউনলোড করে নিবো আমরা। হ্যাঁ, ওটা ডাউনলোড করে নিয়ে ওর ভিতরে কাজ করবেন। কিন্তু স্যার আমরা ডাউনলোড করতে পারতেছি না, এখানে ডাউনলোড অপশন চুপে উঠতেছে না। তাহলে আমি কি করি কর, না হলে লিংক দিছিলাম, ওই লিংক থেকে ডাউনলোড করতেন। ওকে স্যার। আচ্ছা, শেষে একটা আর একবার মনে করিয়ে দিন, তাহলেই ওকে। আচ্ছা, দেন আমরা এখন ফটোশপের তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। স্যার প্রেজেন্টেশনটা আর এর মধ্যে করছি না, শো করব না, রেকর্ডিংটা এখানে স্টপ করছি, কি বলেন? লিংকটা প্লিজ